স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করা জরুরি। তবে সবচেয়ে জরুরি হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গিট এবং গিটহাবের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও টিউটোরিয়ালে। ইতিমধ্যেই আমি আপনাদের গিট, অ্যাড, কমিট এই কমান্ডসগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি সেগুলো বুঝে নিয়েছেন। এ পর্যায়ে গিট কমিট যখন করবেন তখন যে বেস্ট প্র্যাকটিসেসগুলো ফলো করা উচিত সেগুলো প্রসঙ্গে ধারণা দেব। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গিট ইনিশিয়ালাইজ করা রয়েছে এবং একটি এমটি ফোল্ডার। সো এই ফোল্ডারে আমি একটি বেসিক HTML ফাইল তৈরি করতে যাচ্ছি এবং একটি বেসিক HTML স্ট্রাকচার তৈরি করলাম। তো এখানে তেমন কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন ভেরি বেসিক একটা জিনিস। অ্যান্ড দেন যে কাজটা করবো, এখানে H1 ধরা যাক ওয়েলকাম টু ই-কমার্স, জাস্ট এই টেক্সটটা দিয়ে দিলাম। ওকে, সো ভেরি বেসিক থিং, এখানে কোনো কিছু এক্সপ্লেন করার দরকার মনে করছি না আমি, জাস্ট একটা বেসিক পেজ রয়েছে। ওকে, এবার যে কাজটা করব, আমরা অবশ্যই শুরুর দিকে একটা ইনিশিয়াল কমিট করতে পারি। সো গিট অ্যাড, এখানে যা যা রয়েছে index.html এর যে চেঞ্জগুলো করলাম আমি সেগুলো অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড দেন কমিট করব, যেটার সাথে অলরেডি আপনার পরিচিত, আমরা একটা কমিট মেসেজ এখানে দিতে পারি। তো যখনই আপনি কমিট মেসেজ দিবেন, একটা বিষয় খুবই মনে রাখবেন যে 50টা ক্যারেক্টারের বেশি যাতে না হয়। অবশ্যই মেসেজটা এখানে যেটা আমরা ইউজ করব এই ডবল কোটেশনের মধ্যে, সেই মেসেজটা যাতে এক্সপ্লেনেটরি হয়, মিনিংফুল হয়, ক্লিয়ারলি মিনিংফুল হয় এবং কনসাইজ হয়। কনসাইজ বলতে এখানে কি বোঝাচ্ছি, যে খুবই অল্প কথায় যাতে একেবারে ক্লিয়ারলি বোঝা যায় যে এই কমিটের উদ্দেশ্যটা কি। তো যেহেতু এটি প্রথম কমিট আমাদের, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যেটা ইনিশিয়াল সেট আপ দিয়েছি বা ইনিশিয়াল কমিট। ওকে, তো আমাদের একটি কমিট করা হয়ে গেল, ফেয়ার এনাফ। এবার ধরা যাক আপনি প্ল্যান করলেন যে একটা ন্যাপবার অ্যাড করবেন আপনার এই ওয়েব পেজের জন্য। তো ধরা যাক আমি এখানে বেসিক একটা ন্যাপবার তৈরি করতে যাচ্ছি। ন্যাপবারের জন্য ন্যাপ ট্যাগ নিলাম এবং ন্যাপ ট্যাগের মধ্যে আনঅর্ডার লিস্ট নিলাম, আনঅর্ডার লিস্টের পর একটা লিস্ট নিলাম এবং লিস্টের মধ্যে একটা লিঙ্ক ট্যাগ নিলাম। দ্যাটস অল, ভেরি বেসিক আমি জিনিসগুলো রাখছি এবং এখানে আমি হোম লিখে দিচ্ছি। তো এটার আউটপুট চাইলে আমি আপনাদের দেখাতে পারি, যদিও এখানে আউটপুটটা ম্যাটার করে না, বাট তারপরও এখানে আমি প্রিভিউটা আপনাদের দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি হোম এখানে অপশন চলে এসেছে। তো আপনার ন্যাপবারে অবশ্যই বেশ কয়েকটি অপশন থাকতে পারে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এরকম থাকতে পারে। তো সবার জন্য আলাদা আলাদা কমিট করার দরকার নেই। ভেরি সিম্পল কাজের জন্য অবশ্যই আমি রেকমেন্ড করি, বেস্ট প্র্যাকটিস হচ্ছে অফটেন কমিট করা, রেগুলারলি কমিট করা হচ্ছে বেস্ট অপশন। সিঙ্গেল একটা কাজের জন্য, একটা অ্যাটমিক কাজের জন্য বা একটা সিঙ্গেল ইউনিটের জন্য একটা কমিট করা রেকমেন্ডেড। বাট একটা ভেরি বেসিক, যেটা আসলে এখনও অনেক কিছু বাকি, আপনি জানেন যে আপনি আরও কয়েকটা এখানে অপশন অ্যাড করবেন, সেক্ষেত্রে সেই অপশনগুলো অ্যাড করার পরেই আসলে আপনার কমিটটা করা উচিত। সো প্রথম রুলস হচ্ছে 50টা ক্যারেক্টারের বেশি আমরা কি করব না, যে কমিট মেসেজটা লিখবো না। সেটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে অবশ্যই ক্লিয়ার, মিনিংফুল এবং কনসাইজ একটা মেসেজ ইউজ করা লাগবে কিন্তু। ওকে, অ্যান্ড দেন আমি এখানে এটা ফিনিশ করে নিই, দেন হয়তো আপনাদের আরও এখানে কিছু বেস্ট প্র্যাকটিসেস বলবো যেটা আপনাদের কাজে লাগবে। এখানে দিচ্ছি অ্যাবাউট এবং এখানে দিচ্ছি কন্ট্যাক্ট। সো আমাদের এখন ধরা যাক নেটবারটা তৈরি করা হয়ে গেল, আমরা এটা টেস্ট করব। সেকেন্ড রুল বা থার্ড রুল যেটা বলেন, যে অবশ্যই আপনাকে কি করতে হবে, টেস্ট করতে হবে বিফোর কমিটিং। ওকে, সো আমি এখানে রুলসগুলো আমি অ্যাড করে দিচ্ছি এক একে, যেগুলো সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি। প্রথম রুলস হচ্ছে কি, আমাদের যে কমিটটা করব আমরা, সেই কমিটের যে মেসেজটা সেটা হতে হবে ক্লিয়ার এবং কনসাইজ। সো কমিট মেসেজ, লক্ষ্য রাখবেন কমিট মেসেজ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। এবং এই কনসাইজে যে কথাটা আমি বলেছি, যে অল্প কথা যদি একদম ক্লিয়ারলি বোঝানো যায় সেটাই আমাদের করা উচিত। সেক্ষেত্রে এখানে 50 ক্যারেক্টার বা লেস দেন 50 ক্যারেক্টার। ওকে, সো ম্যাক্সিমাম আপনি 50 ক্যারেক্টার ইউজ করতে পারবেন, এখানে রেকমেন্ডেড, সেটা হচ্ছে রেকমেন্ডেশন। ওকে, এটা একটা বেস্ট প্র্যাকটিস। অ্যান্ড সেকেন্ড যে কথাটা বললাম, যে কমিট করবেন অফটেন। ওকে, অফটেন কমিট করবেন, বাট ডু নট ডু টু অফটেন। ওকে, সো বাট এখানে লিখে দিচ্ছি নট টু অফটেন, মিনিংফুল যাতে থাকে। ওকে, দিন শেষে এটাই ইম্পর্টেন্ট, যাতে একটা করে মিনিংফুল কমিট হয়। অবশ্যই আপনার ফ্রিকোয়েন্টলি সেভ করা আপনার কাজ এবং সেটা আপনি কমিট করা অবশ্যই বেটার অপশন, বাট ভেরি ইউজুয়াল জিনিসের জন্য আসলে বারবার করার কোনো মিনিং নাই। যেমন আমি এখানে এইটার জন্য একবার করতে পারতাম, এই লিঙ্কের জন্য একটা করতে পারতাম, এই লিঙ্কের জন্য, বাট ওভারঅল এটা একটা ন্যাপবারের জন্য বেসিক সেলস কাজ, সেক্ষেত্রে আমাকে আলাদা আলাদা কমিট করা এখানে রেকমেন্ডেড না। ওকে, অ্যান্ড দেন চলুন আরও কিছু বিষয় এখানে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা কি করতে পারি যখন একটা কমিট মেসেজ করব। তো চলুন আমি এখানে কাজ শুরু করি। যেহেতু আমরা ন্যাপবার অ্যাড করেছি, এখানে আমি লিখতে পারি গিট কমিট অ্যান্ড -m দিয়ে একটা মেসেজ দিতে পারি। তো সেই মেসেজটা যখন দিব, অবশ্যই এখানে মনে রাখবেন ইম্পারেটিভ মুড ব্যবহার করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি কাউকে অর্ডার দিচ্ছেন মেসেজে। তো আপনি চাইলে এখানে কি করতে পারেন, ধরা যাক আপনি এখানে লিখলেন ফিচার অ্যাডেড,
এরকম যদি একটা মেসেজ দেন, এটা কিন্তু কোনো গুড কমিট হলো না, কারণ এই ফিচার এডেড কি ফিচার এডেড, এটা মিনিংফুল হচ্ছে না। সো এটাকে মিনিংফুল করা লাগবে আমাদের। সেই জন্য আমরা চাইলে যে কাজটা করতে পারি, আপনারা চাইলে অলওয়েজ শুরু করতে পারেন যে কোনো একটা কিছু অ্যাড করছেন বা কোনো একটা কিছু রিমুভ বা রিফ্যাক্টর করছেন অথবা ফিক্স করছেন। সো এই কিওয়ার্ডগুলো দ্বারা আপনি শুরু করতে পারেন, একটা ইম্পারেটিভ কমান্ড দিতে পারেন। একটা ইম্পারেটিভ কমান্ড বলতে একটা এখানে অর্ডার দিতে পারেন যে আমরা এখানে কি করছি, অ্যাড নেভার ফিচার। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে এখানে আমি অ্যাড শব্দটা নিয়ে এসেছি। আপনি যদি রিমুভ করেন বা রিফ্যাক্টরিং করেন বা কোনো বাগ ফিক্সিং করেন, তাহলে ফিক্স শব্দ দিয়ে শুরু করতে পারেন। সো ফিক্স নেভার ফিচার বাগ, সামথিং লাইক দিস। দেন রিমুভ নেভার ফিচার, অ্যাড নেভার ফিচার, রিফ্যাক্টর নেভার ফিচার, এরকম আপনি করতে পারেন। ওকে, আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইখানে দেখেন আমি অ্যাড কথাটা বলছি ইম্পারেটিভ মোডে, একটা নির্দেশ দিচ্ছি, একটা অর্ডার দিচ্ছি। সো এরকম করা এখানে বেটার। অনেকেই অ্যাডেড ইউজ করেন। সো আমি যেটা রেকমেন্ড করবো, যেহেতু এবার বেস্ট প্র্যাকটিস বলার সময় হয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো অ্যাড এখানে ইম্পারেটিভ মোড ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে, সো থার্ড ইম্পর্টেন্ট জিনিস যে আমরা কি করব, ইম্পারেটিভ মোড ইউজ করব। ইম্পারেটিভ মোড। ওকে, অ্যান্ড দেন অবশ্যই আমরা যে কাজটা করব, আমরা মেসেজের সাথে আমরা কি করতে পারি, একটা ডেসক্রিপশনও অ্যাড করতে পারি। তো সেই ডেসক্রিপশন কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখাবো। অ্যাড প্রপার ডেসক্রিপশন, যদিও এটা অপশনাল, বাট ডেসক্রিপশন ইউজ করা বেটার। সো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাড ডেসক্রিপশন ফর দ্য কমিট অ্যান্ড রিমেম্বার টু টেস্ট অলওয়েজ বিফোর কমিটিং। সো এই যে কয়েকটা আমি এখানে আপনাদের রুলস বলে দিলাম, এই রুলসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এবার চলুন আমরা এটাকে ইউজ করি, আমরা কিভাবে ডেসক্রিপশন অ্যাড করতে হয় কমিট মেসেজের সাথে সেটা দেখে নিই। আপনাকে যে কাজটা করতে হবে, -m দিতে হবে, m দিয়ে এবার আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারেন। তো আমার টার্গেট হচ্ছে কি, আমি এখানে ডেসক্রিপশনটা অ্যাড করব এবং সেই ডেসক্রিপশনের পূর্বে এরকম একটা হাইফেন দেয়া থাকবে। এটা জাস্ট আমার ইচ্ছা এবং এটা একটা কনভেনশন। তো আমি এখানে বলে দিচ্ছি ইমপ্লিমেন্ট নেভার ফিচার। এটা হচ্ছে আমার ডেসক্রিপশনের প্রথম অংশ, প্রথম লাইন। এবার চলুন আরেকটা লাইন আমি অ্যাড করব সেই ডেসক্রিপশনে -m দিয়ে। এইখানে বলে দিচ্ছি অ্যাড হোম অ্যান্ড কন্ট্যাক্ট অপশন, হোম অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট অপশন for navigation. Okay, that's more than enough এবং আমি ডান। সো এতটুকুই আমার প্রথম যে -m দিয়ে, এটা একটা মেসেজ আমার কমিটের জন্য। আর বাকি যে দুইটা লাইন এখানে দেখেছেন, এই যে -m দিয়ে যেটা অ্যাড করলাম, ইমপ্লিমেন্ট নেভার ফিচার, এটা হচ্ছে প্রথম ডেসক্রিপশনের আমার অংশ এবং এটা হচ্ছে সেকেন্ড ডেসক্রিপশনের লাইন। সো এখানে আমি ডেসক্রিপশন অ্যাড করেছি এবং সেই ডেসক্রিপশনের দুইটা লাইন আমি অ্যাড করেছি কিন্তু। ওকে, সো চলুন যে কাজটা করি, আমি এখানে এন্টার চাপি। এন্টার চাপার আগে আমাদের যেটা কাজ করা উচিত, যে আমাদের সেগুলোকে অ্যাড করে নেওয়া উচিত। সো যে চেঞ্জ করেছি সেইটাকে আমরা অ্যাড করে নিলাম প্রথম। এবার চলুন আমরা মেসেজ দিয়ে দিই। দ্যাটস অল, ডান, শেষ, আমাদের কমিট করা শেষ। এবার আমরা চাইলে কি দেখতে পারি, আমাদের লগের হিস্ট্রি দেখতে পারি। চলুন আমরা লগের হিস্ট্রি দেখি গিট লগ 1 লাইনের মাধ্যমে, এবং এইখানে দেখতে পাচ্ছেন লগের হিস্ট্রি দেখাচ্ছে। তো এইখানে এই মুহূর্তে অনেক কিছু দেখাচ্ছে, সেকেন্ড ইনিশিয়াল কমিট, থার্ড কমিট, 4 কমিট অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। বাট লেটস সি আমরা এখানে কি দেখতে পাচ্ছি সেটা আবারও এখানে মেক শিওর করে নেই। আমরা গিট লগের মাধ্যমে দেখে নেই কি এখানে রয়েছে। এবং এখানে আসলে আমরা দুইটি কমিট করেছিলাম, একটা ছিল ইনিশিয়াল কমিট, অ্যান্ড ইনিশিয়াল কমিটের পরে আমরা যে কমিটটা অ্যাড করেছিলাম দেখতে পাচ্ছেন, এই যে এখানে মূলত এটাই আমি দেখাতে যাচ্ছিলাম। সো ইনিশিয়াল কমিট আমরা করেছিলাম, অ্যান্ড দেন যে কমিটটা করেছি সেই কমিটের দিকে লক্ষ্য রাখুন। সেই কমিটের মেসেজ হচ্ছে অ্যাড নেভার ফিচার, অর্থাৎ অ্যাড কাউকে নির্দেশ দিচ্ছি ইম্পারেটিভ মোডে, অলওয়েজ মেক শিওর, এবং 50 ক্যারেক্টারের মধ্যে থাকবে। এটাও মেক শিওর ক্লিয়ার, কনসাইজ, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে উদ্দেশ্যটা কি, আপনি নেভার ফিচার অ্যাড করতে যাচ্ছেন। আপনি যদি কোনো বাগ ফিক্সিং করতেন সেক্ষেত্রে এখানে শুরুতেই ফিক্স শব্দটা ব্যবহার করতেন। আপনি যদি কোনো কিছু রিমুভ করতেন শুরুতে রিমুভ লিখতেন। সো অ্যাড, রিমুভ, রিফ্যাক্টর, ফিক্স, এই শব্দগুলোর দিকে খেয়াল রাখবেন। অ্যান্ড দেন ডেসক্রিপশন দেখেছেন কিভাবে আমি এখানে অ্যাড করেছি। সো আশা করি এই জিনিসগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে যখনই আপনারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করবেন, কোনো একটা টিমে কাজ করবেন, কোলাবোরেট করবেন। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি ক্লিয়ারলি যে মেসেজটা লিখবেন সেটা দেখে একজন যাতে বুঝতে পারে যে আপনি এখানে কি করেছেন সেটার উদ্দেশ্য। এছাড়াও এখানে অনেক কিছু করা যায়। ফর এন এক্সাম্পল, যদি একটা গিটহাব ইস্যু থাকে, সেই গিটহাব
ইস্যু আমরা রিজলভ যদি করি বা সেই গিটহাব ইস্যুটা ফিক্স করি, সেই ক্ষেত্রে আমি এটা লিখে দিতে পারি, এখানে যে মেসেজটা আমি অ্যাড করব সেই মেসেজের মধ্যে লিখে দিতে পারি। সো সেটার জন্য এই ডেসক্রিপশনে চাইলে আমরা এই কাজটা করে দিতে পারি। বিভিন্ন ওয়ে রয়েছে। ফর এন এক্সাম্পল আমি এখানে দেখানোর জন্য যেটা করতে পারি, ধরা যাক আমার গিটহাবে একটা ইস্যু তৈরি করা হয়েছে যার ইস্যু আইডি হচ্ছে #123। তো সেই ক্ষেত্রে হয়তো আমি এখানে নতুন কিছু অ্যাড করলাম, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধাতে এই কাজটা করি। আমি একটা ফুটার অ্যাড করি, সো বডির মধ্যে শেষের দিকে একটা ফুটার অ্যাড করি। ধরা যাক কেউ একজন ইস্যু ক্রিয়েট করেছে যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফুটার ডিজাইন করতে হবে বা একটা ফুটার তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে একটা লাইন অ্যাড করে দিচ্ছি ফুটারের মধ্যে, কপিরাইট টেক্সট অ্যাডেড, কপিরাইট বাই আনেসো, দ্যাটস অল। একটা সিম্পল একটা টেক্সট রেখে দিলাম। এবার এই যে ফিচারটা আমি অ্যাড করলাম কারো একটা ইস্যু ক্রিয়েট করার জন্য, কেউ একজন গিটহাবে ইস্যু তৈরি করেছে। সো ইস্যু নিয়ে পরবর্তীতে অনেক ডিটেলস আমি আলোচনা করব এবং সেই বিষয়ে অবশ্যই আপনারা ধারণা লাভ করবেন। বাট গিটহাবে ইস্যু তৈরি করা যায়, ইস্যুটার উদ্দেশ্যটা কি, যে যখনই আপনি কোনো একটা কাজ কাউকে অ্যাসাইন করতে চান, তো যখনই গিটহাবে সেই ইস্যুটা তৈরি করবেন সেটার জন্য হয়তোবা আমি আমার গিটহাবটা শেয়ার করতে পারি। একটা সেকেন্ড সময় নিচ্ছি, আমি এখানে আমার গিটহাবটা আমি ওপেন করে নিচ্ছি এবং একটা ইস্যু তৈরি করে দেখাচ্ছি। সো এইখানে দেখতে পাচ্ছেন আমার গিটহাবের অ্যাকাউন্ট রয়েছে এবং আমি এখানে সবগুলো রিপোজিটরি রয়েছে। ফর এন এক্সাম্পল এই C# ডকুমেন্টেশনে গেলাম আমি, এবং এই ডকুমেন্টেশনে যাওয়ার পর আমি চাইলে কি করতে পারি, একটা ইস্যু তৈরি করতে পারি এবং সেই ইস্যুর নাম যে কোনো কিছু দিতে পারি। এখানে ধরা যাক আমি দিচ্ছি ব্যাকএন্ড, ফর এন এক্সাম্পল নিউ ইস্যুতে গেলাম এবং এইখানে দিচ্ছি ক্রিয়েট ই-কমার্স ওয়েব এপিআই, ই-কমার্স ফুটার ফর এন এক্সাম্পল। এবং এইখানে চাইলে আমি ডেসক্রিপশনে লিখে দিতে পারি যে ফুটারের মধ্যে আমি কী চাচ্ছি। অ্যান্ড কাউকে যদি আমি অ্যাসাইন করতে চাই, এই রিপোজিটরিতে যদি অনেক ব্যক্তি অনেক ব্যক্তি অ্যাড করা থাকে যারা অনেকেই একসাথে কাজ করছেন, তাদের কেউ একজনকে আমি চাইলে এখানে অ্যাসাইন করে দিতে পারি। বাট আমি জাস্ট এখানে ইস্যু তৈরি করে দেখাচ্ছি যে আসলে ইস্যু জিনিসটা কি। এই যে দেখতে পাচ্ছেন এই রিপোজিটরিতে #1 নামে একটা ইস্যু তৈরি করা হয়েছে। এবার ধরা যাক আপনি এই #1 যে ইস্যুটা, সেটাকে কি করতে চাচ্ছেন, আপনি রিজলভ করতে চাচ্ছেন বা আপনি এই কাজটা করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এইখানে আসতে হবে। আসার পর আপনি এই ফুটারের কাজটা করেছেন, এবার অ্যাড করবেন। কাকে অ্যাড করবেন, এখানে index.html ফাইলকে অ্যাড করবেন। আপনার হয়তো বা এখানে অনেকগুলো ফাইল থাকতে পারে, বাট এক্স্যাক্টলি যে ফাইলে আপনি চেঞ্জ করেছেন সেই ফাইলটা অ্যাড করা বেটার এবং git ignore ইউজ করা বেটার। git ignore সম্পর্কেও জানবেন অবশ্যই, বাট এই মুহূর্তে এতটুকুই। এবার চলুন আমরা এখানে আসলে কি করছি, আমরা কমিট করব, আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে কি, আমরা ফুটার অ্যাড করেছি। সো অ্যাড ফুটার ফিচার, ওকে। অ্যান্ড দেন আমরা যাকে রিজলভ করেছি সেই কমিট আইডি, সেই গিটহাবের ইস্যুর আইডিটা আমরা এখানে দিতে পারি। যেমন আপনি চাইলে এখানে #1 ইউজ করতে পারেন, অথবা এখানে বিভিন্ন ওয়েতে এই কাজটা করা যায়। ফর এন এক্সাম্পল আমি চাইলে এখানে লিখতে পারি ক্লোজেস, এরকমও দিতে পারি, ক্লোজেস #1, অর্থাৎ আমরা যেই #1 যে ইস্যুটা তৈরি করা হয়েছিল, কেউ একজন তৈরি করেছে, আমি সেটা কাজ করেছি এবং সেটা সলভ করেছি, দ্যাটস অল। অথবা চাইলে আপনি এখানে ডেসক্রিপশনও অ্যাড করতে পারেন, এইখানে এরকম দিতে পারেন, ডেসক্রিপশনের মধ্যে বলতে পারেন ক্লোজেস #1, দ্যাটস অল, এতটুকুই। সো আশা করি এতটুকু ক্লিয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি বেস্ট প্র্যাকটিস ফলো করা উচিত যখনই আপনারা কমিট মেসেজ নিয়ে কাজ করছেন বা কমিট ডেসক্রিপশন নিয়ে কাজ করছেন। এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।